9 বছর আইনি লড়াইয়ের পর নিজের বাড়ি ফিরে পেলেন পলাশ। মামাকে সাহায্য করার অপরাধে তৃণমূলের তুষারকান্তি ঘোষের সত্যের জয়। দীর্ঘ 9 বছর লড়াই করার পর অবশেষে নিজের বাড়ি ফিরে পেলেন দক্ষিণ কামরাঙ্গা এলাকায় বাড়ির মালিক পলাশ কুমার। আর নিজের মামাকে সাহায্য করতে এগিয়ে আসায় বর্তমানে তৃণমূলের হাওড়া জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষের তৎকালীন তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতির পদও গেছিল, এমনকি তিনি বহিষ্কৃত হয়েছিলেন দল থেকে। যদিও পরবর্তীকালে তুষারকান্তি ঘোষ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছেন। উল্লেখ্য, দক্ষিণ কামরাঙ্গা এলাকায় 2000 সালে বাড়ি ভাড়া নিয়েছিলেন সুশীল কুমার চ্যাটার্জি। দিনে দিনে ওই বাড়িটিতে বেসরকারি স্কুল গড়ে তোলেন। এরপর তুষারকান্তি ঘোষের মামা তথা ওই বাড়ির মালিক পলাশ কুমার 2014 সালে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বলেন, কিন্তু এই বাড়িটি ছাড়বেন না বলে জানান। এই নিয়ে ভাড়াটিয়া এবং মালিক দুই পক্ষের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। বাড়ির মালিককে চাপে রাখার জন্য মিথ্যে কেস করেন বলেন জানান বাড়ির মালিক। 2000 সালে উনি নিয়েছিলেন আমার থেকে ভাড়া, আর 2014 সালে আমি ওনাকে বাড়ি থেকে উঠে যাওয়ার কথা বলি, কিন্তু উনি না উঠে 2015 সালে উনি একদিন লোকজন ডেকে হুল্লোড় করে আমাদের শ্লীলতাহানির কেস টেস দেয়। আমি তখন উচ্ছেদ মামলা করি 2015 সালে, এবং হাওড়া করে 2000 উচ্ছেদ মামলা করি। এরপর উচ্ছেদ মামলায় উনি হেরে যান। এরপর উনি চ্যালেঞ্জ করে জজ কোর্টে যান, জজ কোর্টেও হেরে যান। এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চও হেরে যায়। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যায়, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চও হেরে যায়। এরপর সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টেও হেরে যায়। হেরে গিয়েও উঠতে না চায়, আমি কোর্ট অফ কন্টেম করি। আজকে পুলিশ কোর্ট অফ কন্টেমের বলে আমাকে আমার বাড়ির চাবি তুলে দিল। কোথাও কোনো রাস্তা না পেয়ে অবশেষে উচ্ছেদের মামলা করেন পলাশবাবু। জেলা কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় সেই মামলা। সেখানে জয় হয় বাড়ির মালিকের। সুপ্রিম কোর্টের রায়ের পরেও বাড়ি ছাড়েননি ভাড়াটিয়া সুশীল কুমার চ্যাটার্জি। অবশেষে কোর্ট অবমাননা করার মামলা করায় বুধবার বিকেল 5টার দিকে সাকরাইল থানার পুলিশ এসে আইন মোতাবেক ভাড়াটিয়া সুশীল কুমার চ্যাটার্জির জিনিস বার করেন এবং পলাশ কুমার বাড়ির মালিককে তার বাড়ির চাবি তুলে দেন। এতে খুশি বাড়ির মালিক পলাশ কুমার বাবু জানান, আইনের জয় হয়েছে। দীর্ঘ 9 বছর লড়াই করার পর নিজের বাড়ি ফিরে পেলাম। প্রতিবেশী ভবতোষ বিশ্বাস জানান, এই রকম ঘটনা বাড়ির মালিকের সাথে ঘটতে দেখলে লোকে ঘর ভাড়াই দিতে চাইবে না। তবে এই বিষয়ে ভাড়াটিয়া সুশীল বাবুর সাথে কথা বলতে গেলে তিনি আমাদের সংবাদ মাধ্যমের সামনে মুখে কুলু পেটে রইলেন। এই বিষয়ে বর্তমানে তৃণমূলের হাওড়া জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষ জানান, মামাকে সাহায্য করার অপরাধে একটা সময় তিনি দল থেকে বহিষ্কৃত করলেও দলের পাশে ছিলেন তিনি এবং আইনের ওপর পূর্ণ আস্থা ছিল তার। অবশেষে সত্য প্রমাণিত হলো এবং আইনের বড় জয় হলো। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট। দল থেকে বেরিয়ে যেতে হয়েছিল না, দল আমাকে বের করে দিয়েছিল। দল একতরফা এই কথাটা কারোর মুখ থেকে শুনে এবং আমাকে পুলিশ দিয়ে অ্যারেস্টও করেছিল। ঠিক আছে, এটাই হলো আসল কথা। আমি তখন 2015 সাল জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আমি আর ওই বাড়িটা ছিল আমার প্রয়াত মামা অজিতচন্দ্র কুমারের। অজিতচন্দ্র কুমার ছিলেন মৃত্যুর আগের দিন পর্যন্ত বাণীপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং 4 বারের জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মিলিয়ে 4 বারের সাকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য এবং 1 বারের বাণীপুর অবিভক্ত বাণীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। উনি শিক্ষক ছিলেন। এলাকার বিরোধী পক্ষ, শাসক পক্ষ সবাই প্রত্যেকেই একজন রাজনৈতিক নেতা হিসেবে ওনাকে যথেষ্ট সম্মান করতেন। অত্যন্ত সজ্জন ভদ্র মানুষ ছিলেন। ওনার মৃত্যুর কিছু বছর পর, 4 বছর পর আমাকে, আমি তখন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, আমাকে ওনার ছেলে, আমার মামার ছেলে পলাশ কুমার এসে বলে যে আমরা যে বাড়িটা ভাড়া দিয়েছি এই ভাড়াটে উঠতে চাইছে না, যাই হোক একটা মীমাংসা সভা হবে, ওরা উঠে যাবে বলেছে, তুই তাহলে আয়। তো আমি ওই বর্তমানে যিনি জেলা পরিষদের সদস্য সুস্মিতা মুখার্জির স্বামী জয়ন মুখার্জি আর আমার আর এক দাদা আরও আমাদের কিছু রিলেটিভ, আমরা যাই ওনার মীমাংসার টেবিলে। সেই মীমাংসা চলাকালীন ঠিক হয় যে উনি ওনার যে ঘরটা ভাড়া নিয়েছিলেন ঘরটা ভাড়া খালি করে দেবেন। তারপরে আমি হঠাৎ দেখতে পাই যে পুলিশি যোগসাযোগে কিছু মূর্খ নেতৃত্ব, যারা পড়াশোনা করেনি, লেখাপড়া করেনি, ওনার ওই স্কুল থেকে
ওই যে স্কুল আছে বিভিন্ন উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে এসে তাদের পরিবারের লোকেদের শিক্ষিত বলে চালায় আর কি। আমাদের স্থানীয় নেতৃত্ব ছিল যারা, আমার এই যে কেসটা হয়েছে এটা সম্পূর্ণ রাজনৈতিক এক শ্রেণীর, মানে কি বলবো আপনাকে, মূর্খ যারা সার্টিফিকেট ওনার থেকে কেনে, ওনাদের থেকে টাকা পয়সা নিয়ে আমার ওপরে ক্ষোভ রাগ চরিতার্থ করতে ওনাকে মদত করেছিলেন যে ওই বাড়িটাকে দখল করতে। এবং শুধু তাই নয়, সেদিনকে পুলিশের সাথে চক্রান্ত করে আমাকে মিথ্যা কেস দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি হিসাবে। আমাকে গ্রেপ্তার করে 15 দিন জেলে রেখেছিল এবং আমার বাবা সেইটা শুনে আমার সামনে যখন কোর্ট লকআপ থেকে আমাকে জেলে নিয়ে যাচ্ছে, স্ট্রোক হয়ে পড়ে গেছিল। তারপরে সে 5 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল। আমরা খালি ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, তারপরে আমিও রাজনীতিতে ফিরে এসেছি। আমিও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলাম, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হয়েছি, হাওড়া জেলা পরিষদের মেম্বার হয়েছি। আমার সাথে সেই দিনে যাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছিল সুস্মিতা মুখার্জির বরকে, চয়ন মুখার্জিকে, তার স্ত্রীও আজকে জেলা পরিষদ মেম্বার। এই সত্যিকারে আমাদের খুব ভালো লাগছে। আমি এর জন্য সমস্ত কৃতজ্ঞতা জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর আমি চাইবো না যে শাসনে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে কোনো নিরীহ মানুষকে এইভাবে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আজকে জানেন এই যে পলাশকোনার বাড়িটা ফিরে পেল, সে তার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য আছে। সে পরে বিজেপিতে যোগ দিয়েছে, সে যা দিয়েছে, আমার তাদের দেখার দরকার নেই। তার উপরে অনেক অবিচার হয়েছে। 2014 সালে 15 সাল থেকে আর 2023 সাল পর্যন্ত এই মামলাটা চালাতে গিয়ে তার 14 লক্ষ টাকা খরচা হয়েছে। আপনি ভাবুন, সে তার বাড়িতে তার অভাবের জন্য সে ঘর ভাড়া দিয়েছে। 10 বছর ঘর ভাড়া থাকার পরে নেতারা তাদেরকে মদত করছে যাতে ঘরটা না ছাড়ে। সেই নেতাদের মদতে সে এতদিন ধরে ছিল এবং সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্ট পর্যন্ত তাকে দৌড় করিয়েছে। সে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, গিয়ে তারপরে আদালতের রায় তাকে ঘর খালি করে দিয়েছে। আমি খুশি যে ওপরওয়ালা আছে, মুখ চেয়ে তাকিয়েছে। আর যারা এই সমস্ত চক্রান্তে সামিল ছিলেন তাদের অবস্থা এখন অনেক খারাপ হয়েছে, আরো খারাপ হবে আগামী দিনে। দেখতে থাকুন খালি, চিরদিন কারো সমান নাহি যায়, দেখতে থাকুন খালি।